একটা আছে কোসাইন রুলের, বাট ওই ফর্মুলাটা আমরা লিখতে পারবো, বাট বেশি শিখলে আমাদের জন্য সমস্যা আছে এখানে, আমরা তখন কনফিউশনে থাকবো যে কোনটা ইউজ করব। যাই হোক, আমরা তাহলে এখন একটু কোশ্চেনে যাই। এটা সবচেয়ে সিম্পলেস্ট ফর্মুলা নাকি স্যার এটা? না, এটা হচ্ছে যে কোনো ভাবে ইউজ করা যায়। এটা হচ্ছে যে কোনো জায়গায় আমরা অ্যাঙ্গেল বের করতে বললেও আমরা এটা ইউজ করতে পারবো, সাইড বের করতে বললেও আমরা এটা ইউজ করতে পারবো। আর আরেকটা যেটা ফর্মুলা আছে সেটাকে এভাবে লেখা হয় যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু বা সি স্কোয়ার ইকুয়ালস টু যাই লিখি না কেন, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা উপরে স্কোয়ার রুট। এটা হচ্ছে শুধু সাইড বের করার জন্য, অপোজিট সাইড যদি বের করতে বলে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করি। এবার এই ফর্মুলাটা আসেও এখান থেকেই। আচ্ছা, এটাতে আমরা যাব, আজকে আবার যাব, দেখাই দিব এই ফর্মুলাটা, সমস্যা নেই। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি 4টা ফর্মুলা আমরা দেখলাম। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর এটা যদি থিটা হয়, এবং এটা যদি সি হয়, তাহলে এটা ছিল ফর্মুলা নাম্বার 4। তাহলে এবার আমরা শুরু করি। তাহলে তাহলে আমরা স্টার্ট করি। আমরা কোয়েশ্চেন পেপার থেকেই প্রবলেম সলভ করা শুরু করব। আমরা কোয়েশ্চেন পেপার থেকে একটা করে কোয়েশ্চেন নিয়ে আসতেছি। তো আমরা ক্যালকুলেটর নেই। ওকে, তা আমাকে ফার্স্টে বলা হচ্ছে ফাইন্ড দ্য লেন্থ অফ এক্স জেড। ঝটপট বের করে ফেলি। ওকে, নাবিহা তুমি কি জানো এটা কিভাবে বের করবো আমরা এক্স জেড এর ভ্যালুটা? ওকে, আমরা এখানে ফার্স্ট যে রুলসটা আমরা দেখলাম সেটা অ্যাপ্লাই করব। এটা হচ্ছে হাইপো, এটা হচ্ছে অপো, এটা হচ্ছে অ্যাডজাসেন্ট। তাহলে এখানে যে ফর্মুলাটা ইউজ হবে সেটা হচ্ছে হাইপো স্কোয়ার ইকুয়ালস টু অপো স্কোয়ার প্লাস অ্যাডজাসেন্ট স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা এখানে থেকে এইচ এর ভ্যালুটা বের করি। তুমি অপোজিটের ভ্যালু এবং অ্যাডজাসেন্টের ভ্যালু বসাও, বসানোর পরে হাইপোর ভ্যালুটা বের করো। নাবিহা তুমি একটু মনে করো, তোমাকে আমার কিছু দিতে হবে, ভিডিওর লিংক দিতে হবে আগের ক্লাসগুলার, কারণ এই ক্লাসগুলো তোমার মিস গেছে। তুমি আমাকে পরে আমাকে চ্যাট বক্সে একটা মেসেজ দিও। কত আসছে রেজাল্ট? 3.52। তাহলে 1.35 স্কোয়ার করলাম প্লাস 3.25 স্কোয়ার করলাম, এন্ড দেন আমরা এটাকে স্কোয়ার রুট করলে আমাদের আনসার আসে হচ্ছে 3.519। দেখো ঠিক আছে কিনা, আমার রেজাল্ট এটা আসছে। Yes, sir. ওকে, তাহলে 3.519। স্যার হ্যাঁ বলেন। একটু ওয়ার্কিংটা দেখিয়ে দিবেন এটা? ইয়ান, তুমি কি বললাম, আজকে রিভিশনে চলে গেলাম, তুমি ওয়ার্কিং দেখাতে হবে। এই যে খেয়াল করো, ওয়ার্কিং দেখাচ্ছে। তার এখানে অপোজিটের ভ্যালু ছিল 1.35 হোল স্কোয়ার প্লাস অ্যাডজাসেন্ট ছিল হচ্ছে 3.25 স্কোয়ার। ইয়েস। জাস্ট ভ্যালু অ্যাড করে আমরা স্কোয়ার রুট করে দিলে আনসার চলে আসবে। তাহলে 3.519 এটা হচ্ছে আমাদের এখানকার রেজাল্ট। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব।
ঝটপট রেজাল্ট বের করবো, খুব বেশি টাইম নিব না। তাহলে এখন এটা হচ্ছে হাইপো, এটা হচ্ছে অপো, এটা হচ্ছে অ্যাডজাসেন্ট। ঝটপট রেজাল্ট বের করি, বিসি রেজাল্ট কত আসবে? নাবিহা ঝটপট রেজাল্ট দিবা তুমি। লাস্ট ম্যাথ এবং এই ম্যাথটা এক্স্যাক্টলি সেম। তাহলে আমাদের ফর্মুলা কি মনে আছে তো? হাইপো স্কোয়ার ইকুয়ালস টু অপো স্কোয়ার প্লাস অ্যাডজাসেন্ট স্কোয়ার। জাস্ট ভ্যালু বসাও আর ক্যালকুলেট করো। রেজাল্ট কত আসে তাহলে? তাহলে হাইপোর ভ্যালু হচ্ছে 13, তাহলে 13 স্কোয়ার ইকুয়ালস টু অপোজিট হচ্ছে 6 স্কোয়ার, অ্যাডজাসেন্ট কত জানি না। তাহলে এখান থেকে অ্যাডজাসেন্টের ভ্যালু বের করব। তাহলে 13 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার ইকুয়ালস টু অ্যাডজাসেন্ট স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট করলে আমাদের আনসার আসে হচ্ছে 11.53। নাবিহা দেখো এই রেজাল্ট আসছে কিনা আমাদের। Yes, sir. ওকে, তাহলে এবার আমরা একটু নেক্সট টাইপে চলে যাচ্ছি। নেক্সট আমরা যেটাতে যাচ্ছি, নেক্সট আমরা এই ম্যাথটাতে যাবো। একটু হার্ডে গেলাম এবার। এইবার পারা যাচ্ছে কিনা একটু চেক করি। আমাকে বলা হয়েছে এসি লেন্থ বের করতে। তাহলে কিভাবে বের করবো? তাহলে ফার্স্টে আমরা যেটা করব, আমরা একটু হেল্প করতেছি। আমরা ফার্স্টে এই সোজা একটা লাইন টানলাম। তাহলে কমন সেন্স বলে এটা যদি 3 হয় এটাও 3 হবে। তাহলে পুরাটা ছিল 9, তাহলে এটা 3 হলে এটা 6 হবে। তাহলে ফার্স্টে আমরা যেটা করব, পিথাগোরাস দিয়ে আমরা এই লেন্থটা কত বের করব, কত আসে দেখো। তাহলে ফার্স্টে আমরা কোথায় তাকাচ্ছি? আমরা জাস্ট এই ট্রায়াঙ্গেলটার দিকে আমরা তাকাবো। তাহলে এটা হচ্ছে হাইপো, এটা হচ্ছে অপো, এটা হচ্ছে অ্যাডজাসেন্ট। তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করি। কত আসে? তাহলে হাইপোর ভ্যালু হচ্ছে 10, অপোর ভ্যালু হচ্ছে 6, স্যার এবং 8 আসে নাকি? অ্যাডজাসেন্টের ভ্যালু হচ্ছে আমরা জানি না। তাহলে 8 আসে। ইয়েস স্যার। তাহলে 10 স্কোয়ার থেকে 6 স্কোয়ার মাইনাস করলাম আর স্কোয়ার রুট করলাম। হ্যাঁ 8 আসে। নাবিহা আনসার 8 আসে কিনা চেক করি। তৌসিফ তোমার কত আসছে? Sir, 8. রাইট। ওকে, তাহলে আমরা কোনটার লেন্থ পেলাম 8? সেটা হচ্ছে আমরা এই এই স্ট্রেইট যে লাইনটা আমি আঁকলাম
এটা একটা নাম দিলাম এখানে আমি কিছু একটা, সাপোজ আমি এম দিলাম, তাহলে এমডি এর লেন্থ হচ্ছে 8। তাহলে এমডি যদি 8 হয় তাহলে বিসিও কত হবে? 80 হবে। স্যার 8 হবে। ওকে, তাহলে এইবার যদি আমরা দেখি, আমরা যদি এখন এ থেকে সি তে একটা লাইন টানি, তাহলে এইবার এসি লেন্থ বের করা যাবে? অবশ্যই যাবে, কারণ এখন আমি অপো জানি, অ্যাডজেসেন্ট জানি, হাইপো বের করতে হবে। তাহলে হাইপো স্কোয়ার ইকুয়ালস টু অপো স্কোয়ার প্লাস অ্যাডজেসেন্ট স্কোয়ার। তাহলে এটা হচ্ছে অপো, এটা হচ্ছে অ্যাডজেসেন্ট। তাহলে অপো হচ্ছে 9 স্কোয়ার, অ্যাডজেসেন্ট হচ্ছে 8 স্কোয়ার। তাহলে কত আসে দেখো? স্যার 12.04। 12.04। তৌসিফ কত আসছে? 12.04। ওকে ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি, তাহলে আমরা পিথাগোরাস নিয়ে কাজ করলাম। নেক্সট আমরা এখন সোকাতুয়াতে চলে যাব। পিথাগোরাস নিয়ে আমরা বেশ কয়েকটা ম্যাথ সলভ করলাম। আচ্ছা স্যার, একটা প্রবলেম হচ্ছে স্যার। কি প্রবলেম? স্যার ওই যে মানে ওই লেফট সাইডে ওই 6টা ছিল না, 6টা জানি কিভাবে আসলো? ওই যে আমরা সোজা একটা লাইন টানলাম নিচের পার্ট থেকে, তাও Yes. দেখাচ্ছি। একটা সেকেন্ড, জাস্ট আমি সোকাতুয়ার একটা কোশ্চেন বের করতেছি। ওকে, সিক্সটা কিভাবে আসলো খেয়াল করো। আমরা যেখানে একটা স্ট্রেইট লাইন টানছিলাম, তাহলে এই পাশে 3 হলে এই পাশেও 3 হয়, তাহলে এই পাশে একটা 6 হবে। এভাবে আসছিল। ও স্যার, এটা প্লাস হয়েছে। হ্যাঁ, ও, আমি মনে হচ্ছে মাল্টিপ্লাই। ওকে। নেক্সট আমরা এখন সোকাতুয়ার মেতে যাচ্ছি। সোকাতুয়ার, ওকে, এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তাহলে সোকাতুয়ার ফর্মুলা গুলো একটু নাবিহা দেখে নাও। তাহলে আমাদের এখানে দুইটা কোয়েশ্চেন আছে, ফার্স্টে আমরা ফার্স্ট কোয়েশ্চেনটার দিকে তাকাই। এই কোয়েশ্চেনটার দিকে তাকাই। তাহলে আমাকে বলা হচ্ছে যে, তাহলে এটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে এটা হবে অপোজিট, এটা হবে অ্যাডজাসেন্ট, আর এটা সবসময় হাইপো। তাহলে আমাকে এখন বের করতে বলছে যে অপোজিটের ভ্যালু বের করো, অ্যাডজাসেন্ট দেওয়া আছে। তাহলে অপোজিট এবং অ্যাডজাসেন্ট নিয়ে কে কাজ করে? তাহলে আমরা উপরে ফর্মুলা গুলোর দিকে যদি একটু তাকাই, তাহলে অপোজিট এবং অ্যাডজাসেন্ট নিয়ে কে কাজ করে? tan থিটা। টেন থিটা। 20টা। তাহলে আমরা এখন টেন থিটার ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে 1043 ইকুয়ালস টু, অপোজিট হচ্ছে এক্স, অ্যাডজাসেন্ট হচ্ছে 9। তাহলে এক্স এর ভ্যালু কত আসবে? ঝটপট বের করি। স্যার 8.392। এক্স ইকুয়ালস টু 8.392। নাহিয়ান তোমার আসছে? স্যার এটা কনফিউজ হয়ে গেছে কেন জানি। কেন? জাস্ট 9টাকে উপরে পাঠাও, ক্রস মাল্টিপ্লাই করে দাও।
ও স্যার এটা তাহলে 10 এর সাথে রাখবো 1043 ইন্টু 9 না আলাদা? না, 9 ইন্টু 1043 ও সবসময় ইয়েস আগে ওকে লিখতে হবে নাম্বারটাকে, তাছাড়া ক্যালকুলেটর বুঝতে পারে না, অ্যাঙ্গেলের সাথে মাল্টিপ্লাই করে দেয়। ইয়েস স্যার। দেখো 9 ইন্টু 1043 কত আসে দেখো। স্যার এটা কিভাবে করবো? 8.392। ওকে নাবিহা, আমরা এটা ফার্স্টে 9 লিখবো ক্যালকুলেটরে। 9 ইন্টু ক্যালকুলেটরে দেখো 10 আছে, প্রেস করো, Yes, sir. তার পাশে 43 লেখো, তারপরে ইকুয়ালস টু দাও। স্যার 10 এর দেখো পর কি লিখবো? 43 কত আসে রেজাল্টটা? তরসা নাবিহা আসছে রেজাল্ট? যাদের 1 শেষ তার 2 নাম্বারটা সলভ করা শুরু করি। দুইটা করলেই তো স্যার একই অ্যান্সার আছে। যদি স্যার 1043 ইন্টু 9 করলেও তো স্যার সেম আসে। কোনটা দিয়ে করলে বুঝি নাই। ও না না, 10 অনেক সময় ক্যালকুলেটর ধরতে পারে না। তুমি যদি ব্র্যাকেট ইউজ করো তাহলে ঠিক আছে, বাট ব্র্যাকেট ছাড়া করলে অনেক ক্যালকুলেটরে মানে অ্যাঙ্গেলের সাথে 9টা মাল্টিপ্লাই করে ফেলে, সমস্যা হয় অনেক ক্যালকুলেটরে, সব ক্যালকুলেটরে না সেটা আমি বলতেছি না, অনেক ক্যালকুলেটরে এটা প্রবলেম হয়। নাবিহা তোমার রেজাল্ট আসছে 8.392? No, sir. আসে নাই? No. তুমি জাস্ট 1043 এর ভ্যালুটা কত আসে বলো তো আমাকে। 1043 ইকুয়ালস টু কত আসে? যাদের 1 শেষ তার 2 নম্বরে যাব। দরসা জি, আসসালামু আলাইকুম স্যার। আসি এখানে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তো তাই দেখতে পাচ্ছি তুমি আসো, ফিল করতেছি তুমি আসো। ইয়েস স্যার, সরি আজকে একটু ভুলে দেরি হয়ে গেছে। কই খাইতে গেছিলা তুমি? না না, খাইতে যাইনি, বাসায় ছিলাম, বাংলা করতেছিলাম, তো বাংলা করতে করতে ভুলে গেছিলাম যে আরেকটা ক্লাস আছে আমার। ও মাতৃভাষা, দেখ মাতৃভাষাকে শেষ পর্যন্ত একটু প্রায়োরিটি দিলা, ঠিক আছে সমস্যা নেই। সরি স্যার, পরের থেকে হবে না আর। আরে এটা তো ভালো জিনিস, মাতৃভাষা তো ভালো। স্যার মাতৃভাষাও না, কি একটা পড়াইতে বুঝিও নাই আমি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ক্যালকুলেটর নেই, শুরু করি আমরা। আমরা আজকে রিভিশন দিচ্ছি ট্রিগোনোমেট্রিটা, যেহেতু সামনে এক্সাম। ওকে আমরা কোশ্চেন নাম্বার 2 এর দিকে তাকাই। কোশ্চেন নাম্বার 2 তে এটা হচ্ছে হাইপো, এটা হচ্ছে অপো, এটা হচ্ছে অ্যাডজাসেন্ট। তাহলে আমাদের এখন অ্যাডজাসেন্ট নিয়ে কাজ করতে হবে আর হাইপো নিয়ে কাজ করতে হবে। সো হিসাব করি, ক্যালকুলেট করি, রেজাল্ট বের করি। নাবিহা তুমি কি শুনতে পাচ্ছ? Yes, sir. ওকে তুমি কি বুঝতেছো যে আমরা অ্যাডজাসেন্ট কাকে ধরছি, হাইপো কাকে ধরছি, অপো কাকে ধরছি? আমি একটু ক্লিয়ার করতেছি, দেখো আমাদের এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির অপোজিটে সবসময় হাইপো থাকবে, নাম্বার 1। 90 ডিগ্রির অপোজিটে সবসময় হাইপো থাকবে, নাম্বার 1 এটা। নাম্বার 2 হচ্ছে এখানে একটা অ্যাঙ্গেল থাকবে সবসময়, একটা ট্রায়াঙ্গেলের মধ্যে একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে এই 90 ডিগ্রি ছাড়া। তাহলে 90 ডিগ্রি ছাড়া যে অ্যাঙ্গেলটাই দেওয়া থাকবে তার অপোজিটে যে থাকবে তাকে আমরা বলবো অপো। অপো মানে হচ্ছে অপোজিট। আর বাকি রইলো হচ্ছে অ্যাডজাসেন্ট, তাহলে বাকি যে সাইডটা থাকবে সেটা হচ্ছে অ্যাডজাসেন্ট। তাহলে এই হচ্ছে তিনটা সাইড, কিভাবে আমরা রিকগনাইজ করব সেটার ওয়ে। তাহলে যখন আমি পেয়ে গেলাম এটা হাইপো, সরি এটা হাইপো, এটা অ্যাডজাসেন্ট, এটা অপো,
তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে অ্যাডজাসেন্ট এবং হাইপো নিয়ে কাজ করা হচ্ছে। তাহলে আমরা এখানে cos থিটা ইউজ করব। তাহলে cos থিটার ফর্মুলা হচ্ছে অ্যাডজাসেন্ট বাই হাইপো। তাহলে এখন ভ্যালু বসাই। তাহলে cos থিটা ইকুয়ালস টু অ্যাডজাসেন্ট কত 8, হাইপো কত 23। তাহলে আমরা এখন লিখবো tan ইনভার্স, তাহলে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 8/23। রেজাল্ট কত আসে? cos ইনভার্স হবে না? cos ইনভার্স সরি হবে না স্যার? সরি সরি cos ইনভার্স হবে। 71.3। তাহলে 71.3 আসে রেজাল্ট। নেক্সট আমরা চলে যাই। সো কত আর পরে আমরা নেক্সট চলে যাব হচ্ছে একটা সাইন রুল করব, একটা কোসাইন রুল করব। আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। এটা আমার এরর আছে কেন? কি লিখছো তুমি বলো? cos ইনভার্স Bracket ব্র্যাকেট 8, দিছো? ইয়েস স্যার, ব্র্যাকেট 8/23। না কখনোই আসবে না, ইকুয়ালস টু দাও। Sir, হ্যাঁ বলেন। sir, আমার answer এসেছে 69.64. ইয়েস স্যার, আর এটা এরপর- আমারও আসছে, এখন আসছে। ওকে আমি এবার চেক করি, আমি দেখি কত আসে। 8/23 দেন cos ইনভার্স আনসার 69.6 আসছে। ইয়েস স্যার, এটাই আসছে। Yes, sir. ওকে তাহলে তৌসিফ তুমি মনে হয় আগে 8/23 ভ্যালুটা বের করে নিছিলা তাই না? স্যার আমি তো এমনি করলাম স্যার, cos ইনভার্স আরেকবার দাও তো, আরেকবার দাও তো, ঠিক আছে স্যার, আমি দিচ্ছি। আরেকবার দাও তো। তাহলে 69.6 আসার কথা। না স্যার ওইটাই আসতেছে। কি বলো? মানে তুমি কি লিখতেছো? তুমি এটা লিখতেছো না যে cos ইনভার্স স্যার এটা লিখো cos ইনভার্স 8/23 ডান। হ্যাঁ। এবং এটা রেজাল্ট তোমার স্যার, আবার আসছে কত? জি স্যার এখন আসছে। আচ্ছা ওকে তাহলে আনসার আসবে 69.6। ওকে ফাইন। তাহলে এটা গেল আমাদের সোকাতুয়া। নেক্সট আমরা যাচ্ছি একটা সাইন রুল, একটা কোসাইন রুল করব। নেক্সট আমরা ফার্স্টে সাইন রুলে যাচ্ছি। তাহলে সাইন রুল থেকে একটা করব, কোসাইন রুল থেকে একটা করব, আর এরিয়া থেকে একটা করব আমরা। স্যার আমি একটা জিনিস ভুল করে ফেলছি কি জিনিস সেটা? স্যার, আমি মানে অন্য সাবজেক্টে কপিতে লিখতেছি ম্যাথ। Okay. কি কপি? মাতৃভাষার কপি? না স্যার, অ্যাকাউন্টিং। আচ্ছা ঠিক আছে, স্যার কি চেঞ্জ করবো না, এটাই এখন লিখতে থাকি? নিয়ে আসো ম্যাথস কপি, তোমার বাসায় তো, তুমি সমস্যা কি? কেস ওকে সো আমাদের একটা ট্রায়াঙ্গেল দেওয়া, এই ট্রায়াঙ্গেলে কিন্তু কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, কোনো 90 ডিগ্রি এখানে নাই। তা আমাকে বের করতে বলছে অ্যাঙ্গেল বি কত, অ্যাঙ্গেল বি কত আমাকে জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে আমরা কোন রুলস অ্যাপ্লাই করবো তরসা? আমরা এখানে স্যার আমরা কোথায়? যদি স্যার আমি আমরা একটা সাইড, দুইটা সাইড, একটা অ্যাঙ্গেল, আরেকটা অ্যাঙ্গেল, দুইটা সাইড দুইটা অ্যাঙ্গেল নিয়ে কাজ করব। কোথায় তিনটা থাকে? তাহলে দুইটা সাইড দুইটা অ্যাঙ্গেল নিয়ে কাজ করে হচ্ছে সাইন রুল। তাহলে আমরা এখানে সাইন রুল অ্যাপ্লাই করব। তাহলে সাইন রুলের ফর্মুলাটা হচ্ছে যে যে কোনো একটা সাইড, যেমন 13 ডিভাইডেড বাই তার অপোজিট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা লেখার সময় সাইন দিয়ে লিখবো, ইকুয়ালস টু আরেকটা সাইড যেটা হচ্ছে 6.4 ডিভাইডেড বাই তার অপোজিট অ্যাঙ্গেল, দ্যাট মিন্স 29 কে আমরা সাইন দিয়ে লিখবো।
তাহলে এই হচ্ছে ফর্মুলা। তাহলে এখান থেকে যদি আমরা এখন ক্রস মাল্টিপ্লাই করি তাহলে 13 ইন্টু সাইন 29 ইকুয়ালস টু 6.4 ইন্টু সাইন বি। তাহলে আমরা যদি সাইন বি কে এখন সাবজেক্ট করি তাহলে কি দাঁড়ায়? তাহলে আমরা 6.4 টাকে এপাশে নিচে পাঠাই দিব, ক্রস মাল্টিপ্লাই হয়ে নিচে চলে যাচ্ছে। ইয়েস তাহলে আমরা লিখতে পারবো 13 ইন্টু সাইন 29 ডিভাইডেড বাই 6.4 ইকুয়ালস টু সাইন বি। তাহলে এখান থেকে আমরা এখন বি এর ভ্যালুটা বের করি, কত আসে? স্যার তাহলে আমি এই পুরোটাকে আমরা সাইন ইনভার্স করে দিব, একটা ব্র্যাকেট ইউজ করব, উপরে লিখবো 13 ইন্টু সাইন 29 ডিভাইডেড বাই 6.4। স্যার জি বলেন। স্যার আপনি এটা মানে 13 ইন্টু সাইন 21 ডিভাইড বাই 6.4 ইকুয়াল টু সাইন বি, মানে সাইন বিটা রাইট সাইডে লিখেছেন, আমি লেফট সাইডে নিয়ে এসেছি, এর কি প্রবলেম হবে? না, কোনো সমস্যা নাই, ওকে স্যার। কোনো সমস্যা না, এক সাইডে থাকলেই হলো, আমরা সবসময় লেফট সাইডে করেই অভ্যস্ত, দেখে অভ্যস্ত। ওকে রাহিয়ানের অ্যাসাইনমেন্ট করা শেষ হয়েছে? স্যার আজকে তো ম্যাথ দিল দুইটা আবার। তাই আবার ম্যাথ দিয়েছে? না অ্যাডমিট তোমাদের স্যার তো- দেয় না, আজকে দুইটা দিছে। আচ্ছা, বাহ, অ্যাডমিট স্যার তো অনেক ভালো, দেয় নেই। স্যার মানে কি বলবো, কি বলবা? অনেক স্ট্রিক্ট অনেক স্যার। তুমি বদনাম করতেছো স্যারের? ছি। না রাহিয়ান, স্যার আমি বদনাম কেন করব? কি স্যার? ই স্যার নাকি এই যে ওই নিজাম স্যার নাকি? নিজাম স্যার, না নিজাম স্যার, স্যারের বদনাম করছে রাহিয়ান। না স্যার আমরা এখন ভাই, বলে দিব, কি বলে? আমরা পলাশ বলে দিব। স্যার। হাই, তোমাকে তো খবর আছে তোমার, তাহলে তুই পড়া স্যারের বদনাম করছো, বলে দিব। স্যার নিজাম বলবো স্যার যে তো আপনাদের strict না, ক্লাসে উনি তো লম্বা ভালোই। করে যে স্টুডেন্ট আছে সেই স্টুডেন্ট আপনার বদনাম করে ফেলছে। ওকে, আমাদের রেজাল্ট কত আসলো নাবিহা? স্যার ইনভার্সের পরে রেজাল্ট, হ্যাঁ, ক্যালকুলেট করে কত আসলো? নাবিহা, আচ্ছা স্যার 13 into sin 29 divided by 6.4, তাহলে আসে হচ্ছে 0.984769। আমরা কিছু না করে আমরা যেটা করব, শিফট দিয়ে আনসারে চাপ দিব। সরি, আমরা যেটা করব শিফট দিয়ে সাইনে চাপ দিব, সাইন ইনভার্স আসবে, তাহলে সাইন ইনভার্স আনসারে প্রেস করব, তাহলে আনসার চলে আসবে। আচ্ছা স্যার ডিভাইড বাই 6.4 তারপর 0.9847 আছে, তারপর জানি কি বললেন? আবার তারপর আমরা শিফট দিয়ে সাইনে চাপ দিব, শিফট ওকে দিয়ে সাইনে চাপ দিলে সাইন ইনভার্স আসবে। দেন আমরা আনসার ANS নিচে Yes, দেখো, sir. আনসারে চাপ দিয়ে ইকুয়ালস টু দিব। কি বলেন? 79.98 স্যার আমার হ্যাঁ। ওইটাই এসেছে 79 79, এক্স্যাক্টলি 79.98 আসার কথা, 79.98 আসার কথা। ইয়েস তবে এখন একটা জিনিস মনে রাখতে হবে, যখনই আমরা সাইন রুল অ্যাপ্লাই করব আমাদের সবসময় দুইটা অ্যাঙ্গেল আসবে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে 180 মাইনাস সাইন থিটা। কত আসে দেখো, 180 মাইনাস, যখনই সাইন রুল অ্যাপ্লাই করব আমরা দুইটা করে অ্যাঙ্গেল আনসার দিব ফিক্স, একটা হচ্ছে যে অ্যাঙ্গেলটা আসবে সেটা, আর একটা হচ্ছে 180 থেকে মাইনাস করে আনসার দিব। স্যার 100.02 100.02। ওকে, তাহলে এটাই হবে দুইটা আনসার, একটা 79.98 আর একটা 100.02। তাহলে আমরা সাইন রুল অ্যাপ্লাই করলাম, পরে আমরা স্যার Angle টা বের করলাম। সাইনাল হচ্ছে বুঝবো যখন তিনটা দেওয়া থাকবে। যখন দুইটা সাইড দুইটা অ্যাঙ্গেল নিয়ে আমরা কাজ করব, দুইটা সাইড Yes, sir. তিনটা, তোমার কোসাইন রুলেও কিন্তু তিনটা দেওয়া থাকে, ইয়েস স্যার। বাট যখন দুইটা সাইড দুইটা অ্যাঙ্গেল নিয়ে আমরা কাজ করি তখন আমরা সাইন রুল অ্যাপ্লাই করি।
ওকে আচ্ছা যাই হোক আমরা অ্যাঙ্গেল বি পেয়ে গেলাম। ওরা এখানে বলে দিছে যে অ্যাঙ্গেল গুলো হচ্ছে একিউট। একিউট মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি হবে না। তাহলে আমরা একটু আগে যে দুইটা অ্যাঙ্গেল পাইলাম, একটা 79.98 আর একটা হচ্ছে 100.02, এর মধ্যে একিউট কোনটা? 79.98। এটাকে আমি রাউন্ড অফ করে 80 লিখে ফেলতেছি। এটাকে আমি রাউন্ড অফ করে 80 লিখে দিলাম আপাতত। তাহলে এখন আমরা অ্যাঙ্গেল বি এর ভ্যালু জানি। নেক্সট আমাদের কাছে কি চাওয়া হচ্ছে? নেক্সট আমাকে বলতেছে যে অ্যাঙ্গেল, তাহলে এইবার আমরা বের করি তাহলে অ্যাঙ্গেল এ, সাইড এ এর ভ্যালু কত? তাহলে সাইড এ এর ভ্যালুটা কত? তাহলে এখন আমাকে অবশ্যই কোসাইন রুল অ্যাপ্লাই করতে হবে, তাছাড়া বের করতে পারবো না। তাহলে আমি যদি এখানে কোন অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করব? এ না, অ্যাঙ্গেল এ তো আমরা জানি না, দুইটা আননোন হইলে তো সমস্যা, যে কোনো একটা আননোন রাখবো। আমরা সাপোজ যদি 29 ডিগ্রি অ্যাঙ্গেলকে নিয়ে কাজ শুরু করি, তাহলে কোসাইন রুলস এর ফর্মুলা কি? কোসাইন রুলের ফর্মুলা হচ্ছে cos দিয়ে ওই অ্যাঙ্গেলটা লিখবো, লেখার পরে ডিভাইড বাই উপরে 2 কাদেরকে ইনটু লিখবো? উপরে লিখবো হচ্ছে যে এই অ্যাঙ্গেলটার পাশাপাশি যে দুইটা সাইড আছে তাদেরকে স্কোয়ার করে প্লাস করব। তার মানে a স্কোয়ার প্লাস 13 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার মাইনাস 6.4 মাইনাস 6.4 স্কোয়ার ইয়েস স্যার ডিভাইডেড বাই 2 ইন্টু 2 a ইন্টু ইনটু 13। ইয়েস স্যার তাহলে আমরা সলভ করি। তাহলে ফার্স্টে যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করে দেই, তাহলে আমরা পাবো হচ্ছে এই তিনটা মাল্টিপ্লাই করলে আসে 26a। তাহলে 26a সাথে মাল্টিপ্লাই করতেছি cos 29, 29 আর ডান পাশে থাকবে হচ্ছে a স্কোয়ার প্লাস 13 স্কোয়ার মানে হচ্ছে 169 মাইনাস 6.4 স্কোয়ার কত আসে? 6.4 স্কোয়ার কত আসে? স্যার কোনটা সেটা মাইনাস করবে 40.96। আমরা কোনটা এখনো মাইনাস করিনি, আমরা জাস্ট ভ্যালুগুলা বের করতেছি। ওকে তাহলে সবগুলাকে যদি আমরা এখন সেম সাইডে নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারবো a স্কোয়ার প্লাস 169 মাইনাস 40.96 মাইনাস এই দুইটা মাল্টিপ্লাই করে লেফট রাইট সাইডে নিয়ে যাব। তাহলে 26 ইন্টু cos 29 22.74 আসে। 22.74a equals to 0। তাহলে আমরা লিখবো a স্কোয়ার মাইনাস 22.74a প্লাস আমরা যদি 169 থেকে মাইনাস করি 40.96 তাহলে আসে হচ্ছে 128.04 equals to 0। তাহলে এখন ক্যালকুলেটর দিয়ে এর ভ্যালু বের করো কত আসে। তাহলে a এর সাথে আছে হচ্ছে 1, b এর সাথে আছে হচ্ছে মাইনাস 22.74, c এর সাথে আছে হচ্ছে 128.04। তাহলে ক্যালকুলেটর দিয়ে সলভ করলে আমরা পাচ্ছি 12.48। আর একটা রেজাল্ট আসে 10.25। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা রেজাল্ট। স্যার এটা কি করলেন এখন বুঝলাম আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করলাম। ও তো নরমালি তোমাদের মানে একটু এই ম্যাথটাতে একটু বেশি ঝামেলা ছিল, এত ঝামেলার ম্যাথ নরমালি দিবে না। না স্যার এই যে 12.4 এর ক্যালকুলেটর কি বসিয়ে হলো স্যার বুঝিনি। ওকে 12.48 আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করলাম মেইনলি। আচ্ছা আমরা যদি একটু তাকাই, আচ্ছা এটা আমরা একটু হার্ড ওয়েতে করলাম, আমরা একটু ইজি ওয়ে দিয়ে চিন্তা করি এই ম্যাথটা। তাহলে দেখো একটু ইজি হয় কিনা। যেমন অ্যাঙ্গেল বি এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম?
100.02 ফাইনাল অ্যান্সারটা না না 79.98 আমরা যেটাকে Yes, 80 sir. ধরেছিলাম। ইয়েস 80 আচ্ছা এটা যদি 29 হয়, এটা যদি 80 হয়, তাহলে অ্যাঙ্গেল এটা কত হবে? 180 থেকে আমরা 180 মাইনাস কত আসে একটু দেখো। 180 থেকে বাকি দুইটা মাইনাস করে দিব। নাবিহা আমরা এই ফর্মুলাটা জানি না যে একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে 180, 71 তাহলে 71 ডিগ্রি। তাহলে এবার কিন্তু আমরা সাইন রুল দিয়েই করতে পারবো, তাহলে কোসাইন রুলে যাওয়ার দরকার নেই, তাহলে ঝামেলা বেড়ে যাবে। তাহলে আমরা কিভাবে করতে পারবো? যদি আমরা সাইন রুল চিন্তা করি, এটা হচ্ছে 80 ডিগ্রি আর এটা হচ্ছে 71 ডিগ্রি। তাহলে আমরা সাইন রুল লিখতে পারবো যে a ডিভাইডেড বাই সাইন অপোজিট অ্যাঙ্গেল, তাহলে সাইন 71 ইকুয়ালস টু 13 ডিভাইডেড বাই সাইন 80। এক লাইনে আনসার চলে আসবে এখন। তাহলে a ইকুয়ালস টু 13 বাই সাইন 80 মাল্টিপ্লাইড বাই সাইন 71 কত আসে দেখো। তো এরকম ম্যাথ দেখলে আমি মানে 180 মাইনাস করে দিব মানে হ্যাঁ। ইয়েগুলো। আমার আগেই ভুল হয়েছে, আমার ওইদিকে যাওয়া উচিত হয় না, আমি খেয়াল করিনি, পরে খেয়াল করলাম আরে দুইটা অ্যাঙ্গেল তো অলরেডি বের করে ফেলছি আমরা, আর তো বাকি একটা অ্যাঙ্গেল। কত আসে আনসার? টুয়েলভ পয়েন্ট ফোর ফোর 12.42। তো 12.80 12.80 ঠিক আছে। এটা সবার কি সেম আসছে? সবার কি সেম আসছে কিনা? না স্যার 12.80। আমার তো 12.48 আসে। ওকে আমি একটু ক্যালকুলেট করি তাহলে। তাহলে আমরা যেটা করলাম 13 ডিভাইডেড বাই সাইন 80, 13 ডিভাইডেড বাই সাইন 80 তার সাথে মাল্টিপ্লাইড ফর্মে আছে সাইন 71, তাহলে 12.48 আসে আনসার। স্যার আমারও 12.48 আসে। ওকে তাহলে এটাই হচ্ছে আমাদের a এর ভ্যালু। তাহলে আমরা সবগুলা ভ্যালুই পেয়ে গেলাম। আচ্ছা তাহলে এখন যদি আমাকে বলে যে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করো, তাহলে আমরা কি করব? তাহলে আমাদের ফর্মুলা কি এরিয়া বের করার? যে কোনো একটা অ্যাঙ্গেল লাগবে এবং তার অ্যাডজাসেন্ট সাইড গুলা লাগবে। সাপোজ যদি আমরা এই অ্যাঙ্গেলটাকে চুজ করি, তাহলে তার অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল গুলা কারা? একটা হচ্ছে a, একটা হচ্ছে 13। তাহলে আমরা তখন ফর্মুলা লিখতে পারবো হাফ ইনটু প্রোডাক্ট অফ দ্য অ্যাডজাসেন্ট সাইডস, দ্যাট মিন্স মাল্টিপ্লাই করে দিব অ্যাডজাসেন্ট সাইড গুলাকে, একটা 13 একটা 12.48 মাল্টিপ্লাইড বাই সাইন মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 29। তাহলে এটা হচ্ছে এরিয়া বের করার ফর্মুলা। হাফ ইনটু দুইটা সাইড পাশাপাশি যে দুইটা সাইড আছে তা থেকে মাল্টিপ্লাই করে দিব এবং মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে তার পাশে সাইন লিখে দিব। তাহলে ক্যালকুলেট করো, করে দেখো আনসার কত আসে। এটা হচ্ছে একটা ফর্মুলা। এরিয়া বের করার ফর্মুলা। ওকে যখন আমাকে এরিয়া বের করতে বলবে আমরা এই কাজটা করব। into 13 12.4 স্যার আমার 39.32 আসে। স্যার আমারও আছে। আমি একটু চেক করি। তাহলে 0.5 ইন্টু 13 ইন্টু 12.48 মাল্টিপ্লাইড বাই সাইন 29, তাহলে 39.32 আসে। Yes. তাহলে এটাই হচ্ছে আমাদের এরিয়া। দেখো ঠিক আছে কিনা চেক করি আমরা। হ্যাঁ 39 পয়েন্ট ঠিক আছে, আনসার ম্যাচ করেছে।
নেক্সট আমরা যদি আরেকটা ম্যাথে চলে যাই, স্যার আপনি যে আমাদের সাইন রুল আর কোসেন রুল ম্যাথ দিয়েছেন না, হুম মানে আমরা যেগুলো করেছি এটা থেকে একটু ডিফারেন্ট না ছিল না আমার যতটুকু মনে হয়। তাই অনেকদিন পরে করছো তো এই জন্য লাগছে মনে হয়। অনেকদিন পরে মাঝখানে যে আমরা ফাংশন করলাম এই জন্য হয়তো বা তারা আবার একটু নিচে পড়ে গিয়েছে, তাদেরকে আবার একটু ডাক দিতে হবে। তো আমরা এখন একটু একটা হার্ড কোয়েশ্চেনে যাচ্ছি। ওকে, ম্যাথ সিলেবাস। সো আমাদের ফার্স্টে সাইন কোসাইন রুল ইউজ করে কিছু একটা বের করতে হবে, তারপরে এরিয়া বের করতে হবে। নিজে ট্রাই করি। ওকে।
স্যার কারোর আনসার আসে নাই? স্যার এখানেও কি 180 মাইনাস করা লাগবে? উম, দুটো দিছি। না, এখানে একুইট অ্যাঙ্গেল কিছু বলে নাই তারা। তাহলে স্যার দিচ্ছি answer। তাহলে ফার্স্ট আমরা লিখলাম 4 into sin 65 equals to 6 divided by sin, sorry, 6 into আমরা ক্রস মাল্টিপ্লাই করতেছি ফার্স্টে, তাহলে 6 into sin a আসে। দেন আমরা অ্যাঙ্গেল এটা বের করবো এখান থেকে, তাহলে 6টাকে আমরা ক্রস মাল্টিপ্লাই করে নিচে পাঠাই দিলাম। তাহলে sin a এর ভ্যালু আমাকে বের করতে হচ্ছে। তাহলে ফার্স্ট আমরা এটা ক্যালকুলেট করব, করার পরে সাইন ইনভার্স করে দিব। ইয়েস স্যার। কত আসে আনসার? 37.15। 37.15 আসে ইয়েস অ্যাঙ্গেল a এর ভ্যালু। ইয়েস। ওকে, স্যার লাস্টের নাম্বারটা উঁচু নিচু হলে পারে কি কোনো সমস্যা হবে? মানে Like, কেউ যদি like- উপর থেকে নিচে চলে যায় বা নিচ থেকে উপরে না চলে না যায়, না ওইরকম না, এই যে যেমন আমার 37.17 আসছে। আচ্ছা সমস্যা নাই, সেটা সমস্যা না। ওকে, একটু ডিফারেন্ট আসতে পারে, সমস্যা নেই। স্যার একটা প্রবলেম আছে। কি এরিয়া বের করতে পারতেছো না? না স্যার ওইটা না, মানে মানে ডায়াগ্রামে স্যার সাইন রুলের সময় মানে ক্রস মাল্টিপ্লিকেশন হয় না? হুম, তাহলে এখানে স্যার 6 ইন্টু সাইন 65 হয় না কেন? 4 ইন্টু সাইনে ওপর নিচ মাল্টিপ্লাই ও হয়েছে উপর নিচ কেন? হয় না, ক্রস মাল্টিপ্লাই হয়, তো ক্রস করতে হয়, এটার সাথে এটা, এটার সাথে এটা, উপর নিচ না হয় না। স্যার ডায়াগ্রামটা তো 4 ইন্টু সাইন 65 করলাম। আমি তোমার কথা বুঝি নাই। না মানে স্যার ডায়াগ্রাম 4 ইন্টু সাইন 65 করলাম না আমরা? 4 into sin 65 করলাম, হ্যাঁ, Yes, আর কিন্তু 6 into কি করলাম? ডায়াগ্রামে স্যার এই দুইটা তো উপর নিচ ছিল। আচ্ছা, ও ওইভাবে দেখা হয় না, সবসময় ডায়াগ্রামের সাথে অপোজিট অ্যাঙ্গেল দেখতে হয়, উপর নিচ ভাবে দেখতে হয় না, ও সবসময় আমরা অপোজিট অ্যাঙ্গেল দেখি। পরেরটা বের করো। তাহলে অ্যাঙ্গেল এ আসছে হচ্ছে 37.15। তাহলে এখন অ্যাঙ্গেল বি টা বের করে নাও, 180 থেকে এই দুইটা মাইনাস করলে অ্যাঙ্গেল বি চলে আসে। অ্যাঙ্গেল বি টা বের করো, তারপরে হচ্ছে আমাদের ফর্মুলা কি এরিয়া বের করার? হাফ ইনটু অ্যাডজেসেন্ট সাইড দুইটাকে মাল্টিপ্লাই করব এবং মাঝখানে অ্যাঙ্গেলটাকে সাইন দিয়ে লিখবো। তাহলে 180 থেকে এই দুইটাকে মাইনাস করলে কত আসে? 77.85। 77.85। তাহলে আমরা এখানে লিখবো সাইন 77.85। তাহলে কত আসে দেখো রেজাল্ট, এটাই হচ্ছে এরিয়া। স্যার আমরা আগে সাইন রুল কে এরিয়াকে এভাবে বের করেছিলাম? হ্যাঁ, বের ও করেছিলাম। ওকে। আমি যেটা করব, আমাদের লাস্ট ট্রিগোনোমেট্রির যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলোকে আমি একসাথে করে আমি তোমাদেরকে গ্রুপের মধ্যে সেন্ড করে দিব, জুমের চ্যাট বক্সে। আমরা সবাই একবার একটা রিভিশন দিব, সবাই আরেকবার একটা রিভিশন দিব, তারপরে হচ্ছে আমরা আমাদের জন্য ইজি হবে কাজ করতে। আমাদের নেক্সট উইকে থার্সডেতে একটা এক্সাম থাকবে ট্রিগোনোমেট্রির উপরে। নেক্সট স্যার উইকে অ্যানসার দিস। থার্সডেতে আমাদের ট্রিগোনোমেট্রির উপরে একটা এক্সাম থাকবে, বড় এক্সাম। ওকে, আজকে তাহলে আমরা এই পর্যন্তই রাখি। আমরা তাহলে আবার 9টা 10-এ জয়েন করবো অ্যাডমিট ক্লাসে। আচ্ছা স্যার, মানে স্কুলের যদি অ্যাসাইনমেন্ট গুলি দেওয়া হয় এগুলি মানে ক্লাসে অ্যান্সার করব না, না নিজে নিজে করবো? তুমি আমাকে পাঠাই দাও, যেগুলো প্রবলেম হয় সেগুলো পাঠাই দিব আমরা। আমাকে তো ও। কোনো আপডেট দিচ্ছ না, আমি বলছিলাম আপডেট দেওয়ার জন্য, তুমি কোনো আপডেটই দিচ্ছ না। তুমিও দাও নাই, নাহিয়ান আসিনও দেয় নাই।